এ ভাইয়েরা আমার খেয়াল করেন, এখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই গুণাবলী যাদের মধ্যে আছে তারা নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার, সহি ইমানদার, তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন না? এই সার্টিফিকেটটা কি আমি দিলাম, না কোনো হুজুর দিছেন, না এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব দিছেন, না ভাইস প্রিন্সিপাল সাহেব দিছেন? কে দিছে? জোরে বলেন, কে দিছেন? আল্লাহ সার্টিফিকেট দিছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার, সহি ইমানদার, এদের ইমানের মধ্যে খাইট নাই, ভেজাল নাই। এখন আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন। পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের দাঁড়ান লাগবে কিনা? মনে হয় না। জোরে বলেন, লাগবে? হ্যাঁ, সবাই তো আমরা দাঁড়াবো নাকি? এটা থেকে বাঁচতে পারবেন? এটা কোন দিন হবে কে জানে? সেই দিনটা আল্লাহ গোপন রাখছেন। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে। আকাদু উখফিহা, এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম এই জন্য, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ওই দিন আমি কাউকে জানাতে চাই না, অগ্রিম জানাতে চাই না, সেই দিন আমার কাছে গোপন রাখলাম এই জন্য রেখে দিলাম, সেই দিন আমি প্রত্যেকের পুরস্কৃত করব। যারা ইমানদার তারা সেদিন জান্নাতের পুরস্কার পাবে, আর যারা বেঈমান গুনাহগার তারা জাহান্নামের পুরস্কার পাবে। যেদিন পুরস্কার দেওয়া হবে সেই দিন আমার কাছে গোপন। আল্লাহ তো সেই দিন আল্লাহ বলছেন, এক নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ দরবারে ইমানদারের জন্য ইজ্জতের ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা। তাফসীরে রুহুল মানিতে আসছে আল্লাহর দিদারের আয়োজন। ইমানদারেরা কিয়ামতের ময়দান 50,000 বছর। কত বছর বাবা? জোরে বলেন, এই জোরে কর না কেন সবাই? 50,000 বছর। সেদিন কারো জন্য হবে আহা আসর থেকে মাগরিব, কারো কাছে 1 ঘন্টা, কারো কাছে 10 ঘন্টা, কারো কাছে 50,000 বছর মনে হবে। এটা তো আর তুলনা নেই, কোন ভাষায় বলবো আমি? এ ভাইয়েরা রে আমার, সেদিন প্রত্যেকটা ইমানদার আল্লাহর দিদারের মধ্যে থাকবে। আল্লাহর জালালিয়া কামালিয়া চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবে। কিভাবে কিয়ামত চলছে, কিভাবে হিসাব চলছে, কিভাবে 50,000 বছর গেছে, ইমানদারেরা টের পাবে না। চিল্লিয়া কর মারহাবা। আরেকবার বলেন একটু আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানদাররা টের পাবে, সেদিন আল্লাহর দিদারের মধ্যে থাকবে। এই হলো একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো, আপনাদের অনেকের ছোট বাচ্চা আছে, আসেনি? এই ছোট বাচ্চাকে যখন হাঁটা শিখে তখন আপনি একটু দাঁড় করান, দাঁড় করে আপনি একটু ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি একটু দূরে যান, দূরে যে হাত পাতেন, তখন সে আপনার দিকে আগে আসে। 1 কদম 2 কদম করে হেঁটে আপনি আগে আসে। যখন দেখে সে দ্রুত হাঁটতেছে তখন দেখবে আপনি ভাবছেন এই উবুর হয়ে পড়ে যেতে পারে, সে পড়ে গেলে বুকে ব্যথা পাবে, অথবা হাত ভাঙবে, পাও ভাঙবে। তখন মা অথবা বাবা কি করে? দৌড়াইয়া যায়া তাই সে পড়ার আগে আগেই তাকে জড়াইয়া, বুকে জড়াইয়া নেয়, কোলে তুলে নেয়, তাই না?
কোলে তুলে নেয়। আর আমার আল্লাহ বলছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে কিয়ামতের ময়দানে আল্লাহরই বান্দাগুলো, ইমানদার বান্দাগুলি যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, তারা যদি কোনো বিপদে পড়ে যায়, তারা যদি জাহান্নামী হয়ে যায়, তারা যদি কান্নাকাটিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ এত দয়াবান হবেন, আল্লাহ তখন দৌড়াইয়া যায় আল্লাহ এই ইমানদার বান্দাগুলোকে আল্লাহ টান দিয়া আল্লাহর কোলের মধ্যে জড়িয়ে দেবে। সব মাহফিলে সবাই যায় না, সব এলাকাতেই এমনটা আছে, শুধু সিলেটে না, আমার চাঁদপুরেও এটা আছে। হাজিরিন, আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার উন্নতি চান, বলেন আমরা কি আমাদের কল্যাণ চাই না? প্রশ্ন করলে উত্তরটা জোরে দিবেন, চাই না? আমরা চাই, উন্নতি চাই। শুধু দুনিয়ার উন্নতি না, আমরা ইমানের উন্নতি, আমলের উন্নতি, আখলাকের উন্নতি, আখেরাতের উন্নতি, নাকি? আল্লাহ যার উন্নতি কামনা করেন, কল্যাণ কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক জ্ঞান, এলমি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এখানে যে আমরা আসছি, কেউ ক্লাসে এলেম শিখে, কেউ পীর মাশায়েখের দরবারে যে এলেম শিখে, কেউ ওয়াজ মাহফিলি গিয়া এলেম শিখে। এটা কিন্তু এলেম শিখার একটা মাধ্যম, এটা এলমি দ্বীনের মজলিস। আপনারা আমার দিকে চাবেন, আরেক দিকে চাবেন না। যুবকরা তোমরা এদিকে লেগে বসো, ফাঁক রাখবে না, আমি এটা পছন্দ করি না, লেগে বসো। ছাত্ররাও হাঁটাহাঁটি, যাদের কাজ আছে করবে, যাদের কাজ নেই মাহফিলে বসে যান। এটা আদব, এটা দোয়া। দোয়া ছাড়া কেউ আগাতে পারে না, আদব ছাড়া কেউ আলেম হতে পারে না, অলি হতে পারে না। শোনেন, আল্লাহর হাবিব একদিন দুইটা মজলিসের পাশে দিয়া যাচ্ছিলেন। তো একটা মজলিসে আল্লাহর ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে, তসবিহ তাহলিল করতেছে। আরেকটা মজলিসের মানুষ কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছে। কেউ আলোচনা করেন, কেউ আলোচনা শুনেন। আল্লাহ রাসূল বললেন, উভয়টা মজলিস ভালো, দুইটা মজলিসই কি ভালো। এই কথা বলে যে মজলিসে এলমি দ্বীন আলোচনা হইতেছে, আল্লাহর রাসূল স্বয়ং ওই মজলিসে নিজে বসে গেলেন। তাহলে নবী আগে বলছেন দুটোটা মজলিস ভালো। এই কথা বলে যে মজলিসে এলেম আলোচনা হয়, ওই মজলিসে রাসূল নিজে বসে গেলেন। এতে কি প্রমাণ হলো? এই দুইটা মজলিসই ভালো, তার মধ্যে বেশি ভালো, বেশি উত্তম যেই মজলিসে এলেম নিয়ে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই মজলিসটা বেশি ভালো। ঘুম একটা ইবাদত। ঘুম কি একটা ইবাদত না? হ্যাঁ, আমরা জানি হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক, বা হকুল নাস মানুষের হক, হকুল ওয়ালিদাইন পিতামাতার হক। এই তিনটা কোরআনে আছে। আরেকটা হক আছে, আমরা অনেকে এটা জানি না। আরেকটা হলো হকুল নাস,
এটা মানুষের দেহের হক বা হক্কুন নফস, যেটা হক্কুন নফস এটা হলো দেহের হক। এই হক্কুন নফস দেহের হক আপনি যদি আদায় করতে না পারেন, আল্লাহর হকও আদায় করতে পারবেন না, বন্দার হকও আদায় করতে পারবেন না, পিতামাতার হকও আদায় করতে পারবেন না। তো হক্কুন নফসটা কিভাবে আদায় করবেন? আপনার সময় মতো খাইতে হবে, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো চিকিৎসা নিতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে, সময় মতো আপনাকে গোসল করতে হবে, সময় মতো আপনাকে ব্যায়াম করতে হবে, সময় মতো রেস্ট নিতে হবে। আপনি যদি ঘুমটা না ভালো হয় তাহলে আল্লাহর ইবাদত তো ভালো হবে না। আপনার দেহ যদি সুস্থ না থাকে আপনি কারো হক তো আদায় করতে পারবেন না। এই জন্য হক্কুন নফস এটার গুরুত্ব অনেক বেশি। কথা বুঝে আসছি তো? এখন রাত্রে আপনি আরাম করলেন, ঘুমালেন, আরেকজনে বসে বসে হাদিস পড়তেছে অথবা কোরআন পড়তেছে বা তাফসীর পড়তেছে। এখন আল্লাহ, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? তো যেই লোকটা এলমে দ্বীন শিখে, এই লোকটা কিছু এলিম শিখে ঘুমিয়ে গেছে। কি করছে? ঘুমিয়ে গেছে, ঘুম যাইতেছে, আরামে ঘুম যাইতেছে। পাশাপাশি আরেকজন আলেম না, রাত্রে ঘুমায় না, বসে বসে তসবিহ পড়ে, তাহলিল করে, জিকির করে, তওবা করে, দুরূদ পড়ে, এই করতে করতে রাতটা কাটিয়ে দিছে। এখন আপনারা বলেন এর মধ্যে উত্তম কাঠটা? যেই আলেম একটু এলিম শিখে রাত্রে ঘুমিয়ে গেছে, তার ঘুমটা ওই মূর্খ আবেদের আবাদতের চাইতে, সারা রাত জেগে আবাদত করছে তার আবাদতের চাইতেও এই আলেমের ঘুমটা আল্লাহর দরবারে উত্তম হয়ে গেছে। কি হয়ে গেছে? উত্তম হয়ে গেছে। নওমুল আলেম খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। একজন আবেদ সাধারণ মানুষের ইবাদতের চাইতেও একজন আলেমের ঘুম অতি উত্তম, অনেক ভালো। একটু আওয়াজ দিয়া সবাই বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই মজলিসটার যে কত দাম, এলেম অর্জনের যে কত দাম, এটা যদি জানতাম আর বুঝতাম তাহলে নামাজ পড়ে মানুষ এদিক সেদিক যাইতো না, হাঁটতো না, সবই আমরা এখানে বসে যেতাম। এই জায়গায় যারা আছেন আপনারা বলেন, কারো আমলে একটা গুনাহ লেখা হচ্ছে? এই কথা বললে জোরে বলেন, গুনাহ লেখা হয়? কি লেখা হয়? সওয়াব লেখা হইতেছে। কি লেখা হইতেছে? সওয়াব লেখা হইতেছে। আমরা যারা এখানে আসছি আমরা সবাই তো গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। কিন্তু এটার সবচেয়ে বড় নতিজা, সবচেয়ে বড় পুরস্কার হলো কোনো এলমি দ্বীনের মাহফিলে আল্লাহর বান্দা যখন গুনার বোঝা নিয়ে যায়, সেখান থেকে যখন বাড়িতে চলে যায়, আল্লাহ তাকে নিষ্পাপ ঘোষণা দিয়া বাড়িতে ফিরিয়ে দেয়। এত দাম। হাজিরিন, অনেক জায়গায় আমি আমার নিজের চাহিদা মতো কিছু কথা বলতে চাইলেও পারি না। যে কোনো একটা জায়গায় গেলে আমার একটা সাবজেক্ট ধরিয়ে দেয়। কথা বুঝছেন? ওই সাবজেক্টের উপরে কথা না বললে আবার কর্তৃপক্ষ রাগ হয়। আমাকে এখানে আখেরাত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করছে। আমি সেই আঙ্গিকে কথা বলতে হবে। আবার দেখা যায় একই সাবজেক্ট অনেক জায়গায় দেয়, তো অনেকে সমালোচনা করে, হুজুরে তো এই ওয়াজ সেদিন ওইখানে করছে, আমরা কি আর আমগুলো সাবজেক্ট একটা ধরিয়ে দেয়। কথা বুঝে আসছি তো আপনাদের? আজকাল তো সমালোচনার শেষ নাই। আর
ইজ্জত মাত্র একটু মানুষ দ্বিধাবোধ করে না। একটা ফেসবুক নামছে, মোবাইল একটা আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, কি যে যন্ত্রণা, কি যে ফিতনা, কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না? কিছু ইউটিউব ভাইয়েরা আছে খুব ভালো, যথেষ্ট ভালো, মানুষের ইজ্জত নিয়ে চিন্তা করে। অনেকে আছে হুজুরের কোন কথাটা একটু ভুল হইছে, কোনটা কইলে ইজ্জত যাইব হেটারে প্রচার করে, ভালোটা প্রচার করে। কি বলেন, কথা ঠিক না? ভালোটা প্রচার করে না। আবার দেখা যায় একটা সম্মানী লোকের ফেসবুকে একটা কইয়া একটা দিয়া তারা অপমান করে ফেলে। কথা ঠিক কি না? আপনি একজনকে অপমান করলেন, আপনার অপমান কি আল্লাহ করবে না? জোরে বলেন, করবে না? করবে তো। এগুলো বর্তমান যুগটা এখন ফিতনায় ভরে গেছে। কোন দিকে যাবেন, কি করবেন? তা আমি কোরআন শরীফের সূরা বাকারার একেবারে শুরু থেকে একটা আয়াত পড়ছি। আমি এই আয়াতের কথাটা আগে বলব। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে ঈমানদার যারা অদৃশ্যকে মানে। কি মানে? চিল্লিয়া বলেন, অদৃশ্য। আমরা কি আল্লাহকে দেখছি? জোরে বলেন, দেখছেন? দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় এই দুনিয়াতে? আবার এই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন এই দুনিয়াতে না, আখিরাতে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তোমাদের এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর নজরে সবাইকে দেখেন। আমরা আমাদের তকদির দেখছি? দেখি না, আমরা বিশ্বাস করি। ফেরেশতা দেখছি? আমরা বিশ্বাস করি। আমরা বেহেশত দোজক এটা কি দেখছি? আমরা বিশ্বাস করি। আমরা কিয়ামত দেখছি? আমরা বিশ্বাস করি। আসমানি কিতাব সব কি আমরা দেখছি? আমরা বিশ্বাস করি। নবী রসুল সব কি আমরা দেখেছি? আমরা বিশ্বাস করি না। এই বিশ্বাসের নাম কি? ঈমান। এই না দেখে বিশ্বাস করা এটাই কি? ঈমান। দেখে বিশ্বাস করা এটা ঈমান না, না দেখে বিশ্বাস করা এটা ঈমান। এখন আমরা তো আল্লাহকে মানি, বিশ্বাস করি, ঈমানদার। আপনারা একটু অন্যমনস্ক এখনো দেখছি, এইদিক সেদিক তাকান। কেন তাকান? আমি বলবো এখানে একটা পর্দা লাগিয়ে দেওয়ার জন্য। এই পাশে একটা পর্দা লাগিয়ে দিলে ভালো হইব, আমরা কোনো নজর আর ওই দিকে যাইতো না। আমাকে দেখেন একটু বুড়া তুলা, আমাকে চিনেন, আমি কিন্তু খুব কড়া কথা কই না মানুষ, স্টেট ফরওয়ার্ড লোক। আমি হামতাম হুগুর তুগুর এইসব পছন্দ করি না। আরেক দিকে চাবেন কেন? অন্যমনস্ক হবেন কেন? এখন আমরা ঈমানদার অদৃশ্যকে মানিয়ে জন্য আমরা সবাই বলি আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে মানি। ওবিল ইয়াউমিল আখির, আখিরাতকে মানি। ও মালাইকাতি, ফেরেশতা মানি। ও কুতুবি, কুতুব কিতাব মানি, আসমানি কিতাব বিশ্বাস করি। ও রসুল, ও রসুলিহি, নবী রসুল করে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, আখিরাত, কিয়ামত দিবসকে বিশ্বাস করি। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করি। ওয়াল বা'সে বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস করি। তাহলে আমরা ঈমানদার। এই আকীদাই আমাদের মধ্যে আছে, আমরা ঈমানদার। তবে আমার আল্লাহ বলেন
ইমানের পরিপূর্ণতা হলো ওয়ায়াকিমুনাস সালাত, তারাই অদৃশ্যকে মানে, তারাই আখিরাত মানে, তারাই তকদির মানে, তারাই ফেরেশতা মানে, তারাই বেহেশত দোজখ মানে, যারা নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? আরো জোরে কোন? নামাজ। আচ্ছা, এখানে যারা আছেন অনেকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়ে দিছে। ফজরের টাইমও সিটি দিয়া মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, কিন্তু আপনি একটু তালাশ করে দেখেন আপনার পোলাটারে নামাজি বানাইতে পারেন না, আপনার মেয়েটারে নামাজি বানাইতে পারেন না, আপনার স্ত্রী নামাজি বানাতে পারেন না, আপনার মা বাপকে নামাজি বানাইতে পারেন না, আপনার সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারেন না, তাহলে আপনি নিজে নামাজ পড়ছেন, কায়েম করেন না। আমরা অনেকে আদায় করি কিন্তু কায়েম করতে জানি। আর যারা নামাজ কায়েম করে তাদের দাম এই সমাজে নেই। মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু এই বেচারায় কত ধমক শুনে, কত চোখ রাঙ্গানি, কত জেহের বিচার, না পায় ছুটি, 5 মিনিট আগে আজান দিলেও দোষ, দেরি আজান দিলেও দোষ, একদিনের জায়গায় 2 দিন ছুটি কাটাইলেও দোষ, আর পরিষ্কার না করলেও দোষ, ওই মাকড়সার বাসা পরিষ্কার হলো না এটা নিয়েও দোষ, ওখানে বাতি লাগাইলো না কেন এটা নিয়েও দোষ, মসজিদে ধুলাবালি কেন এটা নিয়েও দোষ, কার্পেট বিছাইলো না কেন এটা নিয়েও দোষ। দোষের কোনো শেষ নাই। কিন্তু বেচারার বেতন যদি জিজ্ঞাসা করে, হায় হায়, এটার ভাষায় ব্যক্ত করা যাইত না। কি কথা ঠিক না? কথা ঠিক না? আমরা তো সেই মুসলমান। যারা নামাজ কায়েম করে তারাই অদৃশ্যকে মানে, তারাই ঈমানদার। এখন শুধু এটাও পরিপূর্ণতা না। আমার আল্লাহ বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমরা অনেকে মনে করি শুধু নামাজটাই ঈমান, শুধু বিশ্বাস করলাম এটাই ঈমান, শুধু হজ করলাম এটাই ইবাদত, যাকাত দিলাম এটাই ইবাদত, রোজা রাখলাম এটাই ইবাদত। কিন্তু ইবাদত একটা হলো দেহের ইবাদত, আরেকটা হলো মালের ইবাদত। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন স্বয়ং, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এটা কাউকে দেই না, আপনাকেই দান করলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা অতুলনীয় নিয়ামত, যার কোনো দৃষ্টান্ত নাই। এটা বেহেশতের একটি ঝর্ণা, যেটা আপনাকেই দিলাম। তবে আপনাকে যে এত বড় নিয়ামত দিছি, এটা শুকর আপনি আদায় করবেন কি দিয়া? আল্লাহ নিজেই রাস্তা বাতিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। দেহের ইবাদত নামাজ, মালের ইবাদত যাকাত। হজ দেহের ইবাদত, মালের ইবাদত। দান সদকা এটা মালের ইবাদত। এই দুইটা ইবাদত যখন আপনি করবেন, তখনই এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া সম্পদ
যারা আল্লাহর পথে ব্যয় করে তারাই ঈমানদার। আল্লাহর পরে কি বলছেন? আমার দিকে চাচ্ছেন তো সবাই, না অন্যদিকে তাকাচ্ছেন? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমি আল্লাহ যেই কিতাব আপনার উপরে নাজিল করেছি, যারা এই কিতাবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে, আপনার পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে যারা বিশ্বাস রাখে, আর আখিরাতের উপরে যারা গভীর বিশ্বাস রাখে, তারাই হলো ঈমানদার। তারাই কি ঈমানদার? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ সার্টিফিকেট দিলেন যে এরা ঈমানদার। এখন আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনার কাছে আপনার থেকে আর কি পরিচয় পাওয়া যাবে? আমি যদি ঈমানদার হই, তাহলে আমার থেকে আর কি পাওয়া যাবে? আল্লাহ সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর, নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, ওয়াজ করে, ওয়াজ শুনে, তখন যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, অন্তরটা নরম হয়ে যায়, রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুনিয়া ভালো লাগে না, ব্যবসার কথা মনে থাকে না, বিবির কথা মনে থাকে না, পিতামাতার চিন্তা করে না, ঘর বাড়ির চিন্তা করে না, বিলাসিতার চিন্তা করে না, বড়লোক হওয়ার চিন্তা করে না, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। যারা ঈমানদার তারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহর রহমতের ঢেউ অন্তরে শুরু হয়ে যায়। তখন কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, ওই রাস্তায় সারাদিন দৌড়া। এটা এক নম্বরের পরিচয়। দুই নম্বরে আল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। একটু আগে একজন ছাত্র সূরা মুলুক তেলাওয়াত করছে কিনা? করছে কিনা? আপনারা শুনছেন তো? কেমন লাগছে? কথা কয় না, কেমন লাগছে? খুব ভালো লাগছে? হ্যাঁ না? আমি দেখেছি এই দেশের মানুষের রুচি এত খারাপ, খেলায় পাশ করলে তাকে বাড়ি পর্যন্ত দেয়, তারা লাখ লাখ টাকা দেয়। একজন একটা গান গাইল, মানুষ তাকে 1000 টাকা দেয়, 10,000 টাকা পুরস্কার দেয়। আরেকটা শোনার জন্য অনুরোধ জানায়। একজন গায়িকার কত দাম, একজন নর্তকীর কত দাম, একজন শিল্পীর কত দাম, একজন প্লেয়ারের কত দাম। কিন্তু আমাদের দেশে একজনে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগছে, নাতে রাসূল বলছে ভালো লাগছে, এই জন্য কারো হাতে তো 10 টাকা উঠে না। কেউ তো বলি না যে তাকে আমরা একটু পুরস্কৃত করি। ভালো হলাম কোত্থেকে? আমাদের দেশের হাফেজরা
বিদেশ যাইয়া ৭০-৭২টা রাষ্ট্রের মধ্যে প্রথম স্থান অধিকার নিয়ে বাংলাদেশে আসে কোনো একজন এমপি, যখন এই আল্লাহর কোরআন তেলাওয়াত করে অথবা ইমানদার কোরআন তেলাওয়াত শুনে বা ইমানদারের কাছে তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত, এটা মাজহুর, যখন তেলাওয়াত করা হয়, তো তেলাওয়াত করা হয় তখন কার কাছে? ইমানদারের কাছে। আমার আল্লাহ বলেন যারা ইমানদার তাদের ইমান বেড়ে যায়, তাদের ইমান তাজা হয়, তাদের ইমানের মজা প্রত্যেকটা নেক আমলের মধ্যে পায়। চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া সবাই বলেন সুবহানাল্লাহ। ইমান বেড়ে যায়, ইমান তাজা হয়। এখন আপনার আমার ইমান তাজা কেমনে বুঝবেন? আপনার কাছে আজান দিলে যদি ভালো লাগে, জিকির করলে যদি মজা লাগে, নামাজ পড়লে যদি মজা লাগে, রুকু করলে যদি মজা লাগে, সেজদা দিলে যদি মজা লাগে, ফজর পড়ছেন, জোহর পড়ার জন্য মনটা ছুটাছুটি করে, জোহর পড়ছেন, আসর পড়ার জন্য মনটা ছুটাছুটি করে, একটা নেক আমল করেছেন আরেকবার করার জন্য মনটা টানাটানি করে, কোরআন তেলাওয়াত করছেন, যত পড়েন তত মজা লাগে, বারবার পড়তে মনে চায়, তখনই মনে করবেন আপনার ইমান তাজা। একটু চিল্লি এখন মারহাবা। ইমানটা কি? তাজা। আর যখন আজান দিলেও ভালো লাগে না, কোরআন পড়লেও ভালো লাগে না, নামাজ পড়লেও ভালো লাগে না, দান করলেও ভালো লাগে না, সেজদা দিলেও ভালো লাগে না, রুকু করলেও ভালো লাগে না, মসজিদে গেলে ক্ষেত্র লাগে, কতক্ষণ বাইরে যায়, কি কথা ঠিক না? কতক্ষণ বের হয়ে যায়। তাইলে বুঝতে হবে ইমানের অবস্থা দুর্বল, ইমানের অবস্থা ভালো না। লাইটে চার্জ দিতে দিতে যেরকম চার্জ হয়, আলো অনেক দূরে যায়, আর যখন চার্জ কমে যায় তখন আলো দিয়া আলো নিভে যায়। ঠিক আমাদের ইমানের চার্জ এখন কমে গেছে, এখন কোনোটি ভালো লাগে না। আর ইমানের চার্জ যখন পরিপূর্ণ থাকে, আপনার প্রত্যেকটা নেক আমলে মজা পাবেন, বারবার করতে মজা পাবেন। একটু কর না, একটু সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আশা করি কথাটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি, আপনারা বুঝছেন তো নাকি? এখন ৩ নম্বর পরিচয় কি আপনার? আল্লাহ। وعلى ربهم يتوكلون। ইমানদারেরা কাউকে ভয় করে না, কারো উপর ভরসা রাখে না। ইমানদারেরা নেতার চিন্তা করে না, দুনিয়ার চিন্তা করে না, এমপির চিন্তা করে না, মন্ত্রীর চিন্তা করে না, তারপরে অমুকের তেল মাখলে বড় লোক হবে এই চিন্তা করে না। ইমানদারেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর সাহায্য চায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, আল্লাহর উপরে ভরসা করে চলে, আর কারো উপর তাওয়াক্কুল রাখে না। একটু সুবহানাল্লাহ কর না। ইমানদারের ভরসা কার উপর? জোরে বলেন কার উপর? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট, আর কারো দরকার নেই। কি বলেন, দরকার আছে? আর কারো দরকার নেই। সাহায্যের মালিক কে? একটু চিল্লিয়ে বলেন সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আল্লাহ। এখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ দেন দেন দেন, আল্লাহ এটা দেন এটা দেন ওটা দেন, আপনি নামাজ পড়িয়েন না, কাল চাইয়েন, কাজ হবে? আপনি হালাল খাইয়েন না, কাল মুনাজাত দিয়েন, হবে? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ 2টা আমল ঘোষণা করছে। কয়টা আমল? এই জোরে বলেন কয়টা আমল? 2টা আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, এই ভিতরের এটার আওয়াজটা একটু বাড়াইব। আমার একটু বুড়া মানুষ তো বুঝেননি, এখন তো সত্যি আগের মতো ভিতরের আওয়াজটা একটু বাড়াইলে আমার লে উপকার হয়। আসে না এরা, ও আওয়াজ কমিয়ে দিয়ে হেতে কোন রাষ্ট্রে জানিয়ে গেছে আল্লাহ জানে। এটাই আসলে বন্ধুরা রে আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন ঈমানদারেরা আমি আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এবার আপনাদের কাছে প্রশ্ন, ধৈর্য বড় না নামাজ বড়? তো জোরে কন, নামাজ বড় না ধৈর্য বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছেন নামাজ বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির। কিন্তু এই নামাজটা হইতো না যদি ধৈর্য না থাকে। তাহলে ধৈর্যটা অনেক বড়। ধৈর্য না থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না, ধৈর্য না থাকলে এলেম শিখতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না, ধৈর্য না থাকলে ওয়াজ করা যাবে না, ধৈর্য না থাকলে পরিবার চালাইতে পারবেন না, ধৈর্য না থাকলে ব্যবসায় সাইন করা যায় না, ধৈর্য না থাকলে মেম্বারি করা যাবে না, চেয়ারম্যানই করা যাবে না, এমপিগিরি চলবে না, মন্ত্রীগিরি চলবে না, নেতৃত্ব চলবে না। প্রত্যেকটা কাজে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে রোজাও রাখতে পারতেন না, দিনের 12টা এতে খাইয়া নেই। কি কথা ঠিক কিনা? ধৈর্য না থাকলে রোজাও রাখা সম্ভব না। এই জন্য ধৈর্যটা অনেক বড় ইবাদত। ধৈর্য না থাকলে আপনি হজও করতে পারবেন না। ভিতর আওয়াজটা একটু বাড়াইতে, ধৈর্য না থাকলে পারবেন না। এই জন্য আপনাকে না, আমরা নামাজ পড়ি তাড়াহুড়া, এই তাড়াহুড়া, রুকুটা কেমনে করি, সেজদা কেমনে দেই, কি পড়ি না পড়ি আল্লাহ জানে। আর ইমাম সাহেব যদি একদিন একটু কেরাত লম্বা করে, এদিন তো পায়জামা গরম। কি কথা ঠিক না? এদিন তার হুঁশ থাকে না। বাবাজিরা রে আমার, ইমানদারেরা ধৈর্যের সাথে নামাজ আদায় করে, আর ধৈর্যের সাথে যখন নামাজ আদায় করে আল্লাহর রহমতের দরজা, সাহায্যের দরজা খুলে যায়। হাত বাড়িয়ে চাওয়া লাগবে না, আল্লাহর সাহায্য বান্দার উপরে চলে আসে। আল্লাহ, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর ইবাদতের মধ্যে যারা ধৈর্যের সাথে ইবাদত করে তাদের জন্য আল্লাহর সাহায্য। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ ধৈর্যের কথা আগে বললেন, এরপরে নামাজ বা ইবাদতের কথা বললেন। খেয়াল করেন, আমার কথায় অনেকের মনে হয় বেশি লাইক করেন। হুট করে দৌড় দিবেন কেন? বসছেন কেন মাঝখানে? হুট করে কেন দৌড় দিবেন? এ ভাইরা আমার, এখানে আসেন, আপনার আর পরিচয় কি? ওয়াল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তারা ঈমানদার যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। কি করে? ব্যয় করে। অনেকে আছে খুব ভালো চলে, খুব ভালো বাড়ি, ভালো ঘর, ভালো খায়, ভালো বাজার, কিন্তু তার পাশে তার ভাই, তার প্রতিবেশী আরেকজন না খেয়ে মরে, খবর নেই। আপনি ইমানদার হতে পারেন না, আপনি ইমানদার হতে পারেন না। চিকিৎসা হতে পারে না টাকার জন্য, মেয়ে বিয়ে দিতে পারে না টাকার জন্য। আপনার টাকার পাহাড় নিয়ে আপনি ঘুমান, আপনি গরিবের খবর নেন না, প্রতিবেশীর খবর নেন না, আপনি ইমানদার হতে পারেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ওয়া যায়ফা।
আমার রাসূল বলেন যে আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে এবং প্রতিবেশীর হক আদায় করে। আমরা প্রতিবেশীর হক তো আদায় করি না, আর মেহমানের হক আদায় করি না। মেহমান নিয়ে ভাগ করে। অনেক মহিলা আছে মেহমান ভাগ করে। স্বামীর দিকের মেহমান হইলে এক বেলার পরে দুই বেলা খাওয়াতে চায় না। আর মহিলার বাপের দিকের মহিলার দিকের মেহমান যদি হয়, মহিলার বাপ ভাই বোন এরা যদি আসে, মহিলা একদিনের জায়গা 10 দিনও খাওয়াইতে চায়, তার বড় বিরক্ত বোধ করে না। এই কথা ঠিক না? এমনটা আপনাদের এলাকাতে নাও থাকতে পারে। এ ভাইয়েরা আমার খেয়াল করেন, এখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই গুণাবলী যাদের মধ্যে আছে তারা নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার, সহি ইমানদার, তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন না? এই সার্টিফিকেটটা কি আমি দিলাম, না কোনো হুজুর দিছেন, না এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব দিছেন, না ভাইস প্রিন্সিপাল সাহেব দিছেন? কে দিছে? জোরে বলেন, কে দিছেন? আল্লাহ সার্টিফিকেট দিছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার, সহি ইমানদার। এদের ইমানের মধ্যে খাইট নাই, ভেজাল নাই। এখন আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন। পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের দাঁড়ান লাগবে কিনা? মনে হয় না। জোরে বলেন লাগবে? হ্যাঁ, সবাই তো আমরা দাঁড়াবো নাকি? এটা থেকে বাঁচতে পারবেন? এটা কোন দিন হবে কে জানে? সেই দিনটা আল্লাহ গোপন রাখছেন। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে। আকাদু উখফিহা, এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। ওই দিন আমি কাউকে জানাতে চাই না, অগ্রিম জানাতে চাই না। সেই দিন আমার কাছে গোপন রাখলাম, এই জন্য রেখে দিলাম। সেই দিন আমি প্রত্যেকের পুরস্কৃত করব। যারা ইমানদার তারা সেদিন জান্নাতের পুরস্কার পাবে, আর যারা বেঈমান গুনাহগার তারা জাহান্নামের পুরস্কার পাবে। যেদিন পুরস্কার দেওয়া হবে সেই দিন আমার কাছে গোপন। আল্লাহ তো সেই দিন আল্লাহ বলছেন 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ দরবারে ইমানদারের জন্য ইজ্জতের ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা। তাফসীরে রুহুল মানিতে আসছে আল্লাহর দিদারের আয়োজন। ইমানদারেরা কিয়ামতের ময়দান 50,000 বছর। কত বছর বাবা? জোরে বলেন, এই জোরে কন্যা কেন সবাই? 50,000 বছর। সেদিন কারো জন্য হবে আহা আসর থেকে মাগরিব, কারো কাছে 1 ঘন্টা, কারো কাছে 10 ঘন্টা, কারো কাছে 50,000 বছর মনে হবে। এটা তো আর তুলনা নেই, কোন ভাষায় বলবো আমি? এ ভাইয়েরা রে আমার, সেদিন প্রত্যেকটা ইমানদার আল্লাহর দিদারের মধ্যে থাকবে। আল্লাহর জালালিয়া কামালিয়া চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবে। কিভাবে কিয়ামত চলছে, কিভাবে হিসাব চলছে, কিভাবে 50,000 বছর গেছে, ইমানদারেরা টের পাবে না। চিল্লিয়া কর মারহাবা। আরেকবার বলেন একটু আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানদাররা টের পাবে।
সেদিন আল্লাহর দিদারের মধ্যে থাকবে। এই হলো একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো, আপনাদের অনেকের ছোট বাচ্চা আসেনি? তো এই ছোটো বাচ্চাকে যখন হাঁটা শিখে তখন আপনি একটু দাঁড় করান, দাঁড় করে আপনি একটু ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি একটু দূরে যান, দূরে যে হাত পাতেন, তখন সে আপনার দিকে আগে আসে, এক কদম দুই কদম করে হেঁটে আপনি আগে আসে। যখন দেখে সে দ্রুত হাঁটতেছে তখন দেখবে আপনি ভাবছেন এই উবুর হয়ে পড়ে যেতে পারে, সে পড়ে গেলে বুকে ব্যথা পাবে অথবা হাত ভাঙবে, পাও ভাঙবে। তখন মা অথবা বাবা কি করে, দৌড়াইয়া যায়া তাই সে পড়ার আগে আগেই তাকে জড়াইয়া বুকে জড়াইয়া নেয়, কোলে তুলে নেয়, তাই না? কোলে তুলে নেয়। আর আমার আল্লাহ বলছেন যে লাহম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে কিয়ামতের ময়দানে আল্লাহরই বান্দাগুলো, ইমানদার বান্দাগুলি যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, তারা যদি কোনো বিপদে পড়ে যায়, তারা যদি জাহান্নামী হয়ে যায়, তারা যদি কান্নাকাটিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ এত দয়াবান হবেন, আল্লাহ তখন দৌড়াইয়া যায়া আল্লাহর এই ইমানদার বান্দাগুলোকে আল্লাহ টান দিয়া আল্লাহর কোলের মধ্যে জড়িয়ে দেবে। আল্লাহ। এরপরের পুরস্কারটা কি? এরপরের পুরস্কার হলো এই, আপনারা আমার দিকে চাবেন, চান তো আমার দিকে? আপনারা ভাবছেন আমার দিকে চাইলে ঘিন লাগে? আমার সেরা সুরত নেই, এরকম ডকমক নাই, পোশাকের অত ইয়া নাই, কি কর আল্লাহ। তারপরও বক্তা যা বলা তা হোক, বক্তার দিকে চাইয়া কথাটা শুনলে এটার মধ্যে একটা বরকত আছে, একটা রহমত আছে। এ বাবা জেনারে আমার 2 নম্বরের পুরস্কার, আল্লাহ বলছেন ইমানদারকে আল্লাহ ক্ষমা করবেন। কিভাবে ক্ষমা করবেন? এই দুনিয়ায় নেক আমলের দ্বারা আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে, তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ করবেন, মরণের আগেও কিছু গুনাহ আল্লাহ মাফ করবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ কোনো গুনাহ ক্ষমা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ক্ষমা করবেন। আবার একদল ইমানদারেরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমতের আশায় দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে সামনে যাও, যাইতাম না, আমাদের কিছু গুনাহ আছে, আল্লাহ বলছে আমগরে মাফ করে দিবে। এখনো তো মাফ করলো না, কয় না তোমরা আগে জাহান্নামে যাও, জাহান্নামের আযাব ভোগার পরে চিন্তা। কয় না আমরা যাইতাম না, আমরা যাইতাম না জাহান্নামে। কয় কেন? আল্লাহর একটা ঘোষণা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন নিশ্চয়ই ইমানদারের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। একটু সুবহানাল্লাহ জোরে কর না। ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করবেন। তা আমাদের কিছু গুনাহ এখনো আছে, এই জন্য আল্লাহ জাহান্নামী দিবেন। আল্লাহ না ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তো ওয়াদা খেলাপ করেন না। দেখি আল্লাহ আমাদেরকে ডাক দিয়া মাফ করলেন কিনা, আমরা সামনে যাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা জিজ্ঞাসা করো আমার এই বান্দারা কিভাবে জানলো আমি ক্ষমা করব? আল্লাহ তোমার কোরআনে আছে, কার কথায় শুনছো? আল্লাহর ওলিরা, তোমার ওলিরা বলছে, আর কে? আলেমরা বলছে। আর কোথায়? রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার সামনে মাহফিল, ওই মাহফিলে ওয়াজে এক হুজুরে আলোচনার মধ্যে বলছে, আমরা এটা গভীরভাবে বিশ্বাস করছি। আর একটু আওয়াজ দিয়া কয়, জয়নারা জোরে কয় না, কইলে গুড়িয়ারা কয়। জয়নারা কছেন সুবহানাল্লাহ। এইবার দেখছেন এই জয়নাকে বকিলিটা ধরা খাইছে অনেক। জয়নারা জোরে, জয়নারা জেমি যায় হেবি তো কাইতে যায়। আল্লাহ এ বাবা জেরারে আমার
এবার আল্লাহ বলবে, ফেরেশতারা ধাক্কায়ও না, আমার যে বান্দাগুলো জাহান্নামে যাওয়ার রাস্তায়ও আমার ক্ষমার কথাটা মনে রাখছে, ক্ষমার জন্য দাঁড়ায়া রইছে, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। আর এক দলের আল্লাহ মাফ করবে জাহান্নামের দরজায়। জোরে বলেন কোন জায়গায়? জাহান্নামের দরজায় আল্লাহ মাফ করবে। তো জাহান্নামের দরজায় গেলে দরজাটা যখন ডাকনাটা উঠিয়ে দিবে, কইব উংজুর ইলান নার, নজর হুঁশ থাকবো নি হেতা। জাহান্নামে নজর দিয়ে হুঁশ থাকবে? হুঁশ তো থাকতো না। এবার আল্লাহ সেখানে একটা ইন্টারভিউ নিবে। জাহান্নামের দরজায় যায় জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া চিল্লায়া চিৎকার করে কাঁদবে আর ডাকবে, আল্লাহ এমন কি অপরাধ করেছিলেন যে অপরাধের কারণে তুমি আমাদেরকে নিষ্ঠুর হইয়া জাহান্নামে ফেলে দিবা? দুনিয়াতে এত অন্যায় করেছি, কোনদিন তুমি না খাওয়ায় আমারও না, পানি বন্ধ করো না, বাতাস বন্ধ করো না, আগুন বন্ধ করো না, সূর্যের আলো বন্ধ করো না, চন্দ্রের কিরণ বন্ধ করো না, জমিনের ফসল বন্ধ করো না, আয় আল্লাহ পানির মাছ বন্ধ করো না। আল্লাহ তুমি এত নেয়ামত খাওয়াইলা, এত আলিশান ভাবে আমাদেরকে রাখলাম, আজকে কেন তুমি এত নিষ্ঠুর হইয়া জাহান্নামে ফেলে দিবা? তখন আমার আল্লাহ বলবে, এই দেখ, এই দেখ, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আমি আল্লাহ সব কিতাব আকারে সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলতেন না? কি আকারে? কিতাব আকারে সাজিয়ে রাখছি। এই যে কেন তোমরা জাহান্নামী, এই দেখো তোমাদের আমল, তোমাদের আমল। সেদিন প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে আসবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার আমল তুমি নিজে পড়বে, তোমার আমল পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কেউ লাগবে না। কি করছো, কি নিয়ে আসছো, দুনিয়ার জীবন কেমনে কাটাইছো, জোয়ানকালে কি করছো, বুড়াকালে কি করেছো, বৈবাহিক জীবনে কি করছো, তোমার বউ লইয়া কোথায় গেছো, জোয়ানকালে কোথায় গেছো, বন্ধু মহলে কি করছো, ব্যবসা জগৎ কি কাটাইছো, রাজনীতির ময়দানে কি করছো, ক্ষমতা পায়া কোন কাজে ব্যয় করছো, সব রেকর্ড আছে। আজান হইছে কোন দিকে গেছো, মসজিদে গেছো না গানের আড্ডায় গেছো, সব রেকর্ড আছে। গোপনে কি করছো, প্রকাশ্যে কি করছো, মাইয়া লিয়া কই গেছো, যুবক লিয়া কই গেছো, সব রেকর্ড। এটা সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? রেকর্ডের বাইরে কিছু আছে? এই দেখ তোকে আমল, কি কারণে আজকে জাহান্নামে। এবার আল্লাহ ইন্টারভিউ নিবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এই আমাদের ভিতরে এটার আওয়াজটা একটু ঠিক করে, এটা এটা আপনারা আমার দিকে একটু ফিরাই দেন। আওয়াজ ঠিক আছে আপনার, তবে আমার জন্য একটু আর কি কষ্ট হয় আপনাদের নাকি? কি বলেন, বিরক্ত লাগছে আপনাদের? সবাই একবার বলেন আল্লাহু আকবার। এ বাবা জেনারে আমার, এবার আল্লাহ বলবেন, রে বান্দারা বলো বলো, আমি আল্লাহ যা রেকর্ড করলাম এটা সত্য না মিথ্যা? এগুলা সব সত্য না মিথ্যা? তখন একদলে বলবে, আল্লাহ তুমি যা করেছো সত্য, মিথ্যা কিছু করো না রে আল্লাহ। এই গুনাহ আমরা করছি, তবে আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি নাই, আর যদি জাহান্নামে ফেলে দাও রে আল্লাহ তোমার কোনো লাভ নাই। তবে আমরা সত্য কথা বললাম, এই গুনাহ আমরা করছি,
তখন আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে জাহান্নামে ধাক্কায়া ফালায়ও না। এই জাহান্নামের দরজায় যারা সত্য কথা বলেছে, নিজের গুনাহ মানিয়ে নিছে, আমি আল্লাহকে সত্যবাদী বানাইছে, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তাদেরকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ বলছেন 2 নম্বরের পুরস্কার ঈমানদারকে ওয়া মাগফিরা, আল্লাহ ক্ষমা করবেন। জোরে বলেন কি করবেন? ঈমানদার যদি সাগরের ফেনা পরিমাণ অপরাধ করে এরপরে যদি মাপ চায় আল্লাহ মাফ করবেন। কিন্তু যার ঈমান নাই, সে যদি সাগরের ফেনা পরিমাণ পাহাড় তুল্য নেক আমল করে, ভালো কাজও করে, তারপরও সে নাজাত, কি বলে নাজাত পাবে? তারপরও সে নাজাত পাবে না। 3 নম্বরের পুরস্কার ওয়ারিজকুম কারীম, রিজকে হালাল, সম্মানজনক রিজিক। এর অর্থ রিজকে হালাল। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়াতে বর্তমানে হারাম খোর বেশি না হালাল খোর বেশি? জোরে কন্যা। হারাম খোর বেশি না? ঘরে ঘরে সুদের আড্ডা, ঘুষের আড্ডা, পরের হক মারিয়া খায়। খাইনি? চিল্লিয়া বলেন খাইনি? হায় হায়। আবার যেটা চাইরে না ইনকামের খবর নাই, এইতে নেতার খাতার নাম দিয়ে কোটিপতি। কি ভাই কথা ঠিক না? নেতার খাতায় নাম দিয়া কোটিপতি। আবার বাংলাদেশে বেলে এখন চান্দাবাজি আছে, ডেলি বেলে কয়েকশো কোটি টাকা চান্দাবাজি। একটু নওয়াজবিল্লাহ কন না রে ভাই, আর একটু জোরে কন। আগে শুনছি হাজারের কথা, এরপরে শুনছি লাখের কথা, আর এখন শুনি খালি শত শত কোটির কথা। কথা ঠিক না? শত শত হাজার হাজার কোটির কথা। এত টাকা দিয়ে কি করবো রে ভাই? কই রাখে? আমরা তো পাই না। আমরা যদি কেউ 1 কোটি টাকা দিত তত কিছু করতে পারতাম। প্রিন্সিপাল সাহেবের যদি কেউ 1 কোটি টাকা দিত, মাদ্রাসার কত কাম করতাম। আর হিতার কাছে যাই আসান, আপনি মাহফিল্লাহ চাইবেন, গরিবেল্লাহ চাইবেন, কিতাব কিনল্লাহ চাইবেন, বলবো টাকা নেই। কি কথা ঠিক কিনা? কি বলবে? বলবে টাকা নেই। এই হলো আমাদের অবস্থা। এরপরে আসেন আমার আল্লাহ আরো বলেন, বলতাম আর একটু কথা কন্যা দিই, জোরে কর বলতাম। সবাই একটু দরুদ পড়ায় না, সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। আজকে এখানে বসছেন, এখানে বসার পরে আপনার মাথার উপরে কি আছে? উত্তরটা ঠিক মতো দিয়ে, কি আছে? এটারে কি কয়? সামিয়ানা বা চাঁদনি, ঠিক না? আচ্ছা, যদি এটা না দিত মাহফিলও সুন্দর হইতো না, আপনারাও বসতেন না, আপনাদের সুন্দর। আর এই দুনিয়াতে আমরা যে বসবাস করি, এই সৌন্দর্যের জন্য আল্লাহ আমাদের জন্য আসমান সাজাইছে, এটা সামিয়ানা। আসমানটা কি? একটা সামিয়ানা। আচ্ছা শুনেন, এখন এখানের মাহফিল শেষে আপনারা কোথায় যাবেন? প্রত্যেকের বাড়ি ঘর, ঠিক না? ঘরে বসবাস করবেন। রোদ যখন বেশি পড়ে, গরম লাগে, তখন গাছের নিচে যায় আশ্রয় নেন। বৃষ্টি যখন বেশি পড়ে তখন কি করেন? কোনো একটা যাত্রী ছাউনিতে অথবা ঘরে বাড়িতে যায়
আশ্রয় নেই, নেই না?